আসসালামু আলাইকুম প্রিয় চাষি ভাইরা, অনেকে প্রশ্ন করছে যে আমি জমি যে সময় প্রস্তুত করি আসলে কি কি সারগুলো দেই, সেই বিষয়গুলো আজকে দেখাবো। অনেকেই জানতে চাইছেন, তো ব্যস্ততার মাঝে দেখাইতে পারিনি। তো আজকে দেখাবো যে আমার জমিতে এগুলি শসার প্রজেক্ট হবে, তো কি কি দেব। তো আমি যেটা করি এটা হচ্ছে টিএসপি সার। তো টিএসপি হচ্ছে 1 বিঘায় দেই হচ্ছে 40 কিলো, প্রতি বিঘাতে 40 কিলো। এটা হচ্ছে ডিএপি সার, ডিএপি দেই 20 কিলো। আর এটা হচ্ছে পটাশ সার, পটাশ সারও বিঘা প্রতি 20 কিলো। আর এটা হচ্ছে ইউরিয়া সার, ইউরিয়া সার বিঘা প্রতি আমি দেই 7 কেজি। তো এটা টিএসপি এবং ডিএপি মিলাই দেওয়ার কারণ হচ্ছে ডিএপিটা দীর্ঘদিন এই ইউরিয়াটা ধরে রাখে এবং আস্তে আস্তে গাছ খেতে পারে এবং গাছের গ্রোথটা সবসময় স্বাভাবিক থাকে। অনেক চাষি ভাই আবার টিএসপি দিলে ডিএপি দেয়, টিএসপি এবং শুধু ইউরিয়া দেয়, ডিএপি দেয় না। ডিএপি দেওয়ার কারণ হচ্ছে যে এটা দীর্ঘদিন আপনাকে গাছে ইউরিয়া এবং ইউরিয়াটা করবে, সাপ্লাই দেবে, সেই সাথে ফসফরাসও সাপ্লাই দেবে। তো তাহলে আমি সব ধরনের সার আসলে কিছু কিছু মিক্স করে দেই। পটাশ দেই, ডিএপি দেই, তারপরে টিএসপি দেই এবং ইউরিয়া দেই। এবং সেই সাথে আর যেগুলি আছে এটা হচ্ছে জিপসামের প্যাক, জিপসাম দিয়ে হচ্ছে 10 কিলো করে পার বিঘাতে। তারপরে এটা হচ্ছে জিঙ্কটা আলাদা করে দেব, কারণ জিঙ্ক ডিএপি বা পটাশের সাথে দিলে এরকম এটা ডিএপি এবং ফসফেট বা টিএসপি এটাকে বন্ড করে দেয়, গাছ শোষণ করতে পারে না, এর জন্য জিঙ্কটা আমি আলাদা দেব। ওই সাইডে আমি জৈব সার হিসেবে খোল রাখছি, প্রতি বিঘাতে 40 কিলো করে দেব। তো তারপর হচ্ছে এটা হচ্ছে বোরন, পার বিঘায় 2 কিলো করে দেব। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম পার বিঘায় দিয়ে হচ্ছে 3 কিলো করে। এটা হচ্ছে ফিপ্রোনিল, এটা ফিপ্রোনিলটা দেয় কারণ হচ্ছে আর হচ্ছে এখানে আছে হচ্ছে এসিমিক্স আছে ক্লোরিপাইরিফাস আর সাইফারমেথ্রিন। তো আসলে অনেকে কার্বোফুরান জাতীয় দেন, আমি আসলে কার্বোফুরান জাতীয় কীটনাশক দিই না, কারণ হচ্ছে এগুলিতে খুব কাজ কম করে। আপনারা দানাদার বিষ এরকম, তারপরে যদি সিডিয়ালও দিতে পারেন, যে এখানে সিডিয়াল রাখা আছে দানাদার, এই সিডিয়াল অথবা এদের ফিপ্রোনিল সিডিয়াল আছে ফেনথোয়েট গ্রুপের ওষুধ, এগুলি 2 কিলো করে, বা অনেকে ভায়াগো সুপার দেন, ভায়াগো সুপার 2 কিলো করে দেবেন, এগুলো ভালো কাজ করে। আর হচ্ছে কার্বোফুরান যেটা দানাদার, এটা 5G যেটা, এটা খুব একটা ভালো কাজ করে না, ভালো চাষিরা ব্যবহার না করলেই চলে। তো কারণ এগুলোতে খুব ভালোভাবে আপনার কৃমি এবং মাটিতে যেসব কাটুই পোকা, যেসব ক্ষতিকারক রোগ জীবাণু আছে এগুলি ধ্বংস করবে। তারপর হচ্ছে আমি যেহেতু দানাদার বীজ 2 কিলো করে দেয়, এটা ফিপ্রোনিল আর হচ্ছে অথবা সিডিয়াল, দুইটার একটা দেয়। সিডিয়াল এশিয়ার কোম্পানি, তো যে কোনো কোম্পানি দিতে পারেন এরকম ফেনথোয়েট গ্রুপের। তারপর হচ্ছে আমি দিই হচ্ছে এই ফিপ্রোনিল আরও দিতে পারেন, আরও অনেক কোম্পানি বের করছে। তারপর হচ্ছে আমি এটা তরলটা দিই, কারণ দানাদারের পুরোপুরি এবার মাটির ভিতরে যেসব জীবাণু থাকে বা কীটপতঙ্গ থাকে সেগুলি বা নেমাটোডা গাছের অনেক ক্ষতি করে ফেলে। এই কৃমিগুলো সাধারণত খালি চোখে দেখবেন না। তো সেই সাথে আমি কি করি যে পার বিঘাতে এটা এসিমিক্স অথবা অন্য কিছু দিতে পারেন, অটোরো আছে এরকম, এটার ভিতরে থাকে ক্লোরিপাইরিফাস আর হচ্ছে সাইফারমেথ্রিন। তো এটা হচ্ছে আমি 500 মিলি দেব, যে পুরো 1 প্যাকেট 1 বিঘার জন্য দেব। তাহলে এভাবে যদি জমিতে দেন জমি প্রস্তুতের সময়, তাহলে কিন্তু আপনি জমিতে ওই এগুলো হবে না, যেগুলি মাটির নিচে যেগুলি নেমাটোডা বা বিভিন্ন রোগ জীবাণুগুলো থাকে, আপনার চারাগুলো সতেজ হবে। তো এভাবে দেবেন, সব সারি দেওয়ার চেষ্টা করবেন। তো আমি যদি আবার বলি যে কী কী দিচ্ছি এরকম এই আমার জমিতে, তো ইউরিয়া দিচ্ছি 7 কেজি করে পার বিঘাতে। আর এটা টিএসপি যেটা ফসফরাস থাকে সেটা দিচ্ছি হচ্ছে 40 কিলো করে। আর এটা হচ্ছে ডিএপি
এটার ভিতরে ইউরিয়া থাকে আর প্লাস হচ্ছে ফসফরাস থাকে। এটা 20 কিলো করে দিছি, কারণ এটা দেওয়ার অর্থ হচ্ছে দীর্ঘদিন এরকম ইউরিয়াটা সাপ্লাই দেয়, কারণ অন্যান্য শুধু ইউরিয়াটা বেশি দিন গাছকে সাপ্লাই দিতে পারে না, এর মেয়াদ শেষ হয়ে যায়। আর এটা হচ্ছে পটাশ আমি 20 কিলো করে দিচ্ছি। জিঙ্ক দিচ্ছি 1 কিলো করে পার বিঘাতে, বোরন 2 কিলো, তারপরে ম্যাগনেসিয়াম 3 কিলো করে, তারপর সালফার যেটা এটা দিচ্ছি 2 কিলো করে এভাবে। তারপর হচ্ছে দানাদার দিচ্ছি 2 কিলো। যদি এগুলি না পান, ফিপ্রোনিল অথবা সিডিয়াল না পান, তাহলে যদি 5G দেন কার্বোফুরান, তাহলে আপনারা দেবেন হচ্ছে 3 কিলো করে। তো আমি তার সাথে একটা লিকুইড দিই, এটা মাটির পোকামাকড়ের জন্য এটা ভালো কাজ করে। তো এ দানাদার বিষে যাইতে দেয় না। তো এটার ভিতর থাকে হলো ক্লোরিপাইরিফাস আর হইলে সাইফারমেথ্রিন থাকে। আপনারা যে কোনো কোম্পানি কিনতে পারেন। তো আমি এসি মিক্সটা নিছি। তো এভাবে যদি আসলে জমিতে দেন, দীর্ঘদিন গাছগুলো পুষ্টি পায়, কোনো একটা গ্যাপ থাকে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।